ডাবল ইঞ্জিন সরকার হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে রাজধানীর আনাচে কানাচে। বিজেপি অনেকটাই আশা করেছিল 27 বছর পর রাজধানীর মসনাদে তারা বসতে চলেছে। স্বপ্ন সফল। অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে গিয়েছেন 200 সামান্য কিছু বেশি ভোটে। আপের একেবারে স্টার ক্যান্ডিডেট অরবিন্দ কেজরিওয়াল। অনেক আশা ছিল তার। তিনি বলছেন তার স্বচ্ছ ভাবমূর্তির উপরে মানুষ ভরসা রাখবেন। ফলাফল সামগ্রিকভাবে অন্য হলেও এখনো পর্যন্ত 200 সামান্য কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আতিশি মারলেনা বিদায়ী মুখ্যমন্ত্রী আপের, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত। একেবারে শুরু থেকেই সেই ব্যালট, পোস্টার ব্যালট যখন গণনা হচ্ছিল, আতিশি মারলেনা তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। করোল বাগ বিজেপির ক্যান্ডিডেট দুষ্মন্ত গৌতম, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। এগিয়ে পিছিয়ে থাকার নিরিখে নয়াদিল্লিতে যেখানে বিজেপির স্টার ক্যান্ডিডেট প্রবেশ বর্মা বারবারই আলোচনায় উঠে আসছিল, কোথাও বিজেপি ক্ষমতায় এলে প্রবেশকে কি একেবারে মুভ করা হবে, তাকে কি মুখ্যমন্ত্রী করা হতে পারে। রমেশ বিদুরি একেবারে বিতর্কিত বিজেপি নেতা বলা যায়, সেই রমেশ বিদুরি তাকে কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন কালকাজি থেকে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিশি মারলেনা তিনি কিন্তু এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন আপের ক্যান্ডিডেট। জনপুরা মনীষ সিসোদিয়া প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দিল্লির, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। তিনিও কিন্তু একেবারে আপের স্টার ক্যান্ডিডেট, কিন্তু শুরু থেকেই মনীষ সিসোদিয়া তিনি কিন্তু দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে। ফলে মূল প্রশ্ন হচ্ছে যে প্রায় 27 বছর পর বিজেপি ক্ষমতা দখল করতে চলেছে দিল্লির এই ক্ষমতা দখল করার নিঃসন্দেহে একাধিক ফ্যাক্টর কাজ করছে। এখন কত বড় ফ্যাক্টর এই যে ইন্ডিয়া জোট, সেটা কার্যত মুখ থুবড়ে পড়া। আপনারা জানেন যে এই জোট শুধু হয়নি এমনটা শুধু নয়, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই জোট না হওয়ার কারণে বিজেপির কি কার্যত দিল্লিতে ক্ষমতা দখল করার পথটা সুগম হওয়া, সেইটা কি মসৃণ হয়েছে? বিজেপির জয়ের রাস্তা কার্যত কেকওয়াক হয়ে গিয়েছে এই ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়ার জন্য। কোথাও কি আমি 5টা রাজ্যের কথা বলছিলাম যেখানে বিজেপি জয়লাভ করেছে, সেইখানে তার কি বদলা কোথাও কংগ্রেস নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফলাফলটা আমি আরেকবার আপনাদের সামনে রাখবো। 41টা আসনে ছবিটা প্রতি মুহূর্তে বদলাচ্ছে বিজেপির পক্ষে। 41টাতে এগিয়ে রয়েছে বিজেপি, 29টাতে আম আদমি পার্টি এগিয়ে রয়েছে। রমেশ বিধুরি তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে জংপুরা থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। পরপর আপনাদের সামনে রাখছি, পটপরগঞ্জ থেকে বিজেপি এগিয়ে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে। আম আদমি পার্টি কিছুক্ষণ আগে এগিয়ে ছিলেন, আম আদমি পার্টির পিছিয়ে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। উচ্ছ্বাসটা দেখুন।